মারলে তো এই তো পুলিশটা তো আমার ছেলেকে মারলো। কারা মেরেছে? পুলিশটা। কোথায়? আমার ছেলে সর্বশরীর পুরো একদম ফুলে গেছে। এই কোথায় মারলো? কোথায় কোথায়? এই তো ওই ভোলার থানায় পুলিশকে এসে মারলো, আমারও সামনে ধরে মারছে। পুলিশে এসে মানে ভাইপোটা ধরে নিয়ে মানে ওই মারধর করা হয়েছে, মানে কারেন্ট চাই দিয়েছে, ফুলবাড়ি দিয়েছে, দিয়ে মানে এত মারা মেরেছে, মানে কোনো হসপিটালে নার্সিংহোমে কোনো জায়গায় মানে ভর্তি নিচ্ছে না। তা এখানে ভর্তি করেছিল, করলে কালকে ওই 9:30 নাগাদ মারা যায়। কাল 4টে 4:30 সময় ওই ঢোলা থানা থেকে মানে পুলিশ এসেছিল, এসে ওরা বললে যে তোমরা এর থেকে আর কোনো যদি জানা জায়গা থাকে ভালো জায়গা তাহলে তোমরা সেখানে নিয়ে যাও, আমরা খরচ করছো, আমরা হেল্প করবো বলে আমাদের 50,000 টাকা দিয়ে গেছিলো। তা দিলে আমরা আমাদের লাশ মারা গেছে বলে আমরা সেই টাকাটা ফেরত দিয়েছি। আর ওরা লেগেছে যে ওই থানার পুলিশে মারা গেছে। পুলিশ তো প্রতিটা বিষয়তেই আজকে এরকম আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ টিএমসির ক্যাডার হয়ে কাজ করছে। পুলিশের সেই শিরদাঁড়া সোজা করে কাজ করছে না। মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার এবং টিএমসি নেতারা ঠিক যেভাবে কাজ করতে বলছেন টিএমসির হয়ে পক্ষপাতিত্ব করে, তারা সাধারণ মানুষ, বিজেপির কার্যকর্তা তাদেরকে তুলে নিয়ে এসে থানায় ঢুকিয়ে তাদেরকে মারধর করা, তাদেরকে কি বলবো মানে মেরে ফেলা, এই অবধিও তারা যাচ্ছে। এবং এখানে মানে পুলিশের আগেনস্টেও যে কেসগুলো হচ্ছে, আজকে পুলিশের আগেনস্টে কেস হচ্ছে। আজকে মহামহিম রাজ্যপাল পুলিশ, কলকাতা পুলিশের কমিশনার এবং ইন্দ্রাণী মুখার্জি, কি নাম, ইন্দ্রাণী মুখার্জি তো নাম বোধ হয়, ইন্দিরা মুখার্জি, ডিসি সাউথ, তার আগেনস্টে পুলিশ আজকে পুলিশের কাজ করছে না, পুলিশ আজকে তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে। যে খবরের শুরুতেই চোখ রাখবো, চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর মৃত্যু, এমনই অভিযোগ পরিবারের। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার সামনে আজকে তুমুল বিক্ষোভ দেখানো হয়। কাকার বাড়িতে চুরির অভিযোগ, আর সেই অভিযোগে থানায় তুলে এনে মারধরের অভিযোগ। জামিন পাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের এবং থানায় মারধর করা হয়েছে, আর তার জেরেই তার মৃত্যু, এমনই অভিযোগ করছে তার পরিবার। এই অভিযোগে আজকে বিক্ষোভ দেখানো হয়। আদালতে পেশ করার সময় শারীরিক সমস্যা ছিল না ওই যুবকের, এমনই দাবি করেছে পুলিশ। পরিবারের যেটা বক্তব্য যে 1 জুলাই মধ্যরাতে ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। 4 জুলাই আদালতে তাকে পেশ করা হয়। মুখ বন্ধ করতে 50,000 টাকা দিতে চেয়েছিল পুলিশ, এমনও দাবি পরিবারের। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজকে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। মারধরের জন্য মৃত্যু হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে মৃতের পরিবার। সেই ছবি আপনারা দেখছেন, ঢোলাহাট থানার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছিল পরিবার এবং এলাকার মানুষ। পরিবারের যেটা অভিযোগ যে 1 জুলাই তাকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, আর 4 জুলাই তাকে আদালতে পেশ করা হয়। এই 3 দিন কি হয়েছিল ওই যুবকের সঙ্গে তা নিয়ে প্রশ্ন তুলছে তার পরিবার। তাদের যেটা অভিযোগ যে এমন ভাবেই যুবককে মারধর করা হয়েছিল, তার জেরেই অসুস্থ হয়ে পড়েছে এবং সেই অবস্থায় তাকে একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা না পাওয়া একটি নার্সিং হোমে তাকে ভর্তি করা হয়।